বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে ফুলের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ জিহাস আহমেদ, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, পালংতুরাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ের যে নির্ধারিত চতুর্থ সপ্তাহের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ 3 এবং অ্যাসাইনমেন্ট 3 নিয়ে। আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টই রয়েছে। অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ তা হলো কাপড় কাচার সোডার জলীয় দ্রবণের সাথে লেবুর রসের বিক্রিয়া এবং ডিমের খোসার সাথে লেবুর রসের বিক্রিয়া। উপরের এই দুইটি বিক্রিয়া হাতে কলমে প্রথমে সম্পন্ন করতে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো এবং বিক্রিয়া দুটি ধরন ব্যাখ্যা করো। আমরা শুরুতেই উপরের বিক্রিয়া দুটি কীভাবে হাতে কলমে সম্পন্ন করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে বিক্রিয়াটি আছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণের সাথে লেবুর রসের বিক্রিয়া যদি সংঘটিত করতে হয় আমাদেরকে, তাহলে এই জন্য যে উপকরণগুলো লাগবে সেটা আমি বলছি। প্রথমত কাপড় কাচার সোডা, দ্বিতীয়ত কয়েকটি লেবু, তৃতীয় বিকার, চতুর্থ লেবু কাটার ছুরি, পঞ্চম লেবু রাখার পাত্র, ষষ্ঠ কিছু পরিমাণ পানি, সপ্তম একটি ছাঁকনি, অষ্টম টেস্ট টিউব, নবম দেশলাই বক্স এবং 10 নম্বর ড্রপার। এরপর আসি আমরা এগুলোর সাহায্যে আমরা কীভাবে কার্য পদ্ধতি করব। একটি টেস্ট টিউবে কিছু পরিমাণ কাপড় কাঁচা সোডা নিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করি। এরপর নাড়ানি দিয়ে কিছুক্ষণ নাড়ালে কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ তৈরি হয়। 2. এখন প্রথম কয়েকটি লেবুকে পরিষ্কার পানি দিয়ে ধৌত করি এবং ছুরি দিয়ে লম্বালম্বি কেটে টুকরো করে একটি পরিষ্কার পাত্রে রাখি। 3. এবার লেবুর টুকরোগুলোকে হাত দিয়ে চেপে রস বের করে অন্য একটি পাত্রে রাখি। প্রাপ্ত রসকে ছাঁকুনি দিয়ে সেকে অন্য একটি পরিষ্কার পাত্রে রাখি। 4. এবার একটি ড্রপার দিয়ে পাত্রকে লেবুর রস উত্তোলন করে টেস্ট টিউবের মধ্যে ফোটায় ফোটায় চক্ষুদিন ঘটনা পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ: কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখা যাবে দ্রবণের ছোট ছোট গ্যাসের বুদবুদ সৃষ্টি হয়েছে এবং উপরে দিকে দিয়াশলাইয়ে আগুন ধরিয়ে টেস্ট টিউবের মুখে ধরলে আগুন নিভবে। এই পর্যবেক্ষণ থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি। সিদ্ধান্ত: উক্ত পরীক্ষা থেকে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ এবং লেবুর রসের বিক্রিয়ায় আমরা যে বুদবুদ দেখি তা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কিছুই নয়। এই পরীক্ষাটি করার সময় আমাদেরকে যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো, এক, পরীক্ষাটি করার পূর্বে অবশ্যই অ্যাপ্রোড হ্যান্ড গ্লাভস এবং সেফটি চশমা পরে নিতে হবে। 2, সতর্কতার সাথে লেবু টুকরো করতে হবে যেন হাত কেটে না যায়। 3, কাপড় কাচা সোডা যেন হাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা খ নম্বরের যে বিক্রিয়াটি আছে সেটি নিয়ে আমরা কথা বলবো। খ নম্বরের বিক্রিয়াটি ছিল ডিমের খোসার সাথে লেবু রসের বিক্রিয়া। তোমাদেরকে স্মরণ রাখতে হবে যে ডিমের খোসার উপাদানে থাকে হলো ক্যালসিয়াম কার্বনেট আর লেবুর রসে থাকে হলো সাইট্রিক অ্যাসিড। আর প্রথম যে বিক্রিয়াটি করেছি আমরা সোডিয়াম কার্বনেটের সাথে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ হলো সোডিয়াম কার্বনেট বেটা হাইড্রেট। এটার মূল উপাদান হলো সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের সাথে লেবুর রস আর লেবুর রসে বিদ্যমান থাকে হলো সাইট্রিক অ্যাসিড। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের সাথে আমার সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া আমরা দেখতে হবে প্রথমটির ক্ষেত্রে। দ্বিতীয় বিষয়টির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ডিমের খোসা থাকে ক্যালসিয়াম কার্বনেট এবং লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের সাথে সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কী সংঘটিত হয় সেই বিষয়টি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এখানে প্রয়োজনীয় উপকরণ হিসেবে রয়েছে একটি বা দুইটি পরিষ্কার ডিম, কয়েকটি লেবু, বিকার, লেবু কাটার ছুরি, লেবু রাখার পাত্র, কিছু পরিমাণ পানি, একটি মর্টার, একটি ছাঁকুনি,
টেস্ট টিউব, গ্যাসলাই বক্স, ডোপার। এই উপকরণগুলির সাহায্যে আমরা নিম্নের কার্যপদ্ধতি অবলম্বন করব। প্রথমত, কয়েকটি লেবুকে পরিষ্কার পানি দিয়ে ধৌত করি এবং ছুরি দিয়ে লম্বা লুকটিতে টুকরি করে একটু পরিষ্কার পাত্রে রাখি। 2, এখন লেবুর টুকরোগুলোকে হাত দিয়ে চেপে রস বের করে অন্য একটি পাত্রে রাখি। প্রাপ্ত রসকে ছাঁকনি দিয়ে সেঁকে অন্য একটি পরিষ্কার পাত্রে রাখি। 3, এবার একটি ডিম ভেঙে কুসুম আলাদা করে ডিমের খোসা পরিষ্কার করে একটি পাত্রে নিই। এবার ডিমের খোসাগুলিকে একটি মর্টারে নিয়ে ভালোভাবে পিষে গুঁড়া করি। 5, এবার মর্টার থেকে একটি টেস্ট টিউবে সামান্য খোসার গুঁড়া নিয়ে তাতে পূর্বে প্রস্তুতকৃত লেবুর রস ব্রোকারের সাহায্যে মিশ্রিত করি এবং ঘটনা পর্যবেক্ষণ করি। তোমাদেরকে মনে রাখতে হবে, ডিমের কুসুম বলতে এখানে আমরা যে বিষয়টা বোঝাতে চেয়েছি, ডিমের ভিতরের যে অংশ আছে সাদা এবং হলুদ অংশ বা এই সম্পূর্ণ অংশটা আলাদা করতে হবে এবং ডিমের খোসাটা আলাদা করতে হবে। ধুয়ে শুধু ডিমের খোসাটাকে আলাদা করে দিতে হবে। এই ঘটনাকে আমরা পর্যবেক্ষণ যদি করি এই ঘটনা, তাহলে আমরা দেখতে পারবো পর্যবেক্ষণ কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখা যাবে যে দ্রবণের ছোটো ছোটো গ্যাসের বুদবুদ সৃষ্টি হয়েছে এবং উপরের দিকে উঠছে। গ্যাসলে আগুন ধরিয়ে টেস্ট টিউবের মুখে ধরলে আগুন নিভে যায়। সিদ্ধান্ত, উপযুক্ত পরীক্ষা থেকে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে ডিমের খোসা এবং লেবুর রসের বিক্রিয়ায় আমরা যে বুদবুদ দেখি তা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কিছুই নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুইটি বিক্রিয়া থেকে আমরা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত আমরা গ্রহণ করলাম পর্যবেক্ষণের মাধ্যমে। যে তোমাদেরকে আগেই বলেছি, মূলত ডিমের খোসায় থাকে হলো ক্যালসিয়াম কার্বনেট এবং লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। আর আমরা দুইটি বিক্রিয়া দেখতে পেয়েছি, যে প্রথম বিক্রিয়া আছে সোডিয়াম কার্বনেট এর সাথে অ্যাসিডের বিক্রিয়া, আর দ্বিতীয় বিক্রিয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া। আমরা জানি ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হিসেবে লবণ উৎপন্ন হয়। যেহেতু ক্ষেত্রে দুইটি ধাতব কার্বনেট, সেহেতু এই ক্ষেত্রে ধাতব কার্বনের সাথে অ্যাসিড বিক্রিয়া আমরা জানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কাজেই এই যে আমরা যে বুদবুদ দেখতেছি সেটা হলো মূলত কার্বন ডাইঅক্সাইড, এবং সেটা আমরা পর্যবেক্ষণের মাধ্যমে সেটা আমরা সিদ্ধান্তে উপনীত হলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে। 1, ডিমের খোসার সাথে কুসুম যেন লেগে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2, সতর্কতার সাথে লেবুর টুকরো করতে হবে যেন হাত কেটে না যায়। 3, চোখে চশমা পরে নিতে হবে যেন লেবুর রস চোখে না লাগে। 4, খোসা যাতে লেবুর রসে ডুবে থাকে এমন পরিমাণ লেবুর রস নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মূলতভাবে আমরা এখানে যে হাতে কলমে যে কাজটি ছিল সেই কাজটি আমরা করলাম এখানে, যেখানে বলছে উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করা। এখন আমরা হাতে কলমে সম্পন্ন করছি। এবার নিচের প্রশ্নগুলি উত্তর দেব। রাসায়নিক সমীকরণের সাহায্যে দুটি বিক্রিয়া সম্পন্ন করা আর বিক্রিয়া দুটি ধরা। তাহলে প্রথম আমাদের কাজ হলো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিক্রিয়া দুটি কী করে সম্পন্ন করা। আমরা প্রথম প্রশ্ন 1 নং প্রশ্নের উত্তর ক, কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ যোগ লেবুর রস সমান হট। এখানে কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট Na2CO3 পানি এবং এর প্রধান উপাদান Na2CO3। আবার লেবুর রসে বিদ্যমান পদার্থটি হলো সাইট্রিক অ্যাসিড এবং সংকেত হলো C6H8O7। বিক্রিয়াটি হলো কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ যোগ লেবুর রস, উৎপন্ন হবে ট্রাইসোডিয়াম সাইট্রেট যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। সমীকরণের মাধ্যমে বিক্রিয়াটি নিম্নরূপে লেখা যায়। সোডিয়াম কার্বনেট যোগ সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে ট্রাইসোডিয়াম সাইট্রেট যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। এখানে ট্রাইসোডিয়াম সাইট্রেট বললেও হবে, সোডিয়াম সাইট্রেট বললেও হবে। তাহলে এটা হলো প্রথম বিক্রিয়ার যে সমীকরণ, সেই সমীকরণের সাহায্যে আমরা দেখলাম। এবার দ্বিতীয় বিক্রিয়াটি আমরা দেখব 1 নং প্রশ্নের ক্ষয়ে। দ্বিতীয় বিক্রিয়াটি ছিল ডিমের খোসার সাথে লেবুর রসের বিক্রিয়া। এখানে ডিমের খোসায় বিদ্যমান উপাদানটি হলো ক্যালসিয়াম কার্বনেট এবং লেবুর রসে বিদ্যমান পদার্থটি হলো সাইট্রিক অ্যাসিড এবং এর সংকেত হলো C6H8O7। বিক্রিয়াটি হলো ডিমের খোসা যোগ লেবুর রস সমান ক্যালসিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। সমীকরণের মাধ্যমে যদি বিক্রিয়াটি লিখি তার নিম্নরূপে লেখানো যাবে, লেখা যায় 3 ক্যালসিয়াম কার্বনেট যোগ 2 অনু স্টিয়ারিক অ্যাসিড C6H8 2 অনু সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 অনু সাইট্রিক অ্যাসিড। আমাদের উৎপন্ন হবে ক্যালসিয়াম সাইট্রেট যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ
পানি। তাহলে আমরা 1 নং প্রশ্নের উত্তর ক এবং খ যে বিষয়টা আছে সেটা আমরা দেখলাম। এবার রয়েছে আমাদের যে পরের যে অংশ, যে 2 নম্বর, সেটা হলো বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা। বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা বলতে এই বিক্রিয়াটি মানে আমরা জানি বিক্রিয়ার বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, প্রশমন, সমানুকরণ, এরকম বিভিন্ন ধরনের বিক্রিয়া রয়েছে। তাহলে এই দুইটি বিক্রিয়া এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে আমরা সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 2 নং প্রশ্ন উত্তর ক নিয়ে আলোচনা করব। বিক্রিয়াটি ছিল নিম্নরূপ, যেটা আমি একটু আগে আলোচনা করছি। এখন এই বিক্রিয়ার ধরন: আলোচ্য বিক্রিয়ায় বিক্রিয়ক কাপড় কাঁচা সোডায় বিদ্যমান সোডিয়াম কার্বনেট একটি ক্ষারধর্মী পদার্থ এবং লেবুর রসে বিদ্যমান পদার্থটি হল একটি অ্যাসিড, যা সাইট্রিক অ্যাসিড নামে পরিচিত। এই দুইটি পদার্থের বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড, লবণ ও পানি উৎপন্ন হয়। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারধর্মী পদার্থ বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। সুতরাং বলা যায় যে আলোচ্য বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম কার্বনেট লবণ হলেও কিন্তু এই লবণটা হলো ক্ষারীয় লবণ। এই লবণটা হলো ক্ষারীয় লবণ। এই ক্ষারীয় লবণের সাথে কারণ এই ক্ষারীয় লবণ হলো, এই লবণটি উৎপন্ন হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিডের সমন্বয়ে। অর্থাৎ ক্ষারীয় লবণ কেন সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। আমরা এটা ক্ষারীয় লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি আর অ্যাসিডের লবণ উৎপন্ন হয়েছে। কাজে বলা যায় যে এতে বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন হয়েছে, কাজে এটা একটা প্রশমন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর রয়েছে দ্বিতীয় বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটি হলো আমার দ্বিতীয় বিক্রিয়াটি ছিল ডিমের খোসার সাথে লেবু রসের বিক্রিয়া। এখানে ডিমের খোসায় বিদ্যমান উপাদানটি হলো ক্যালসিয়াম কার্বনেট, আর এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে লেবুর যে রস আছে, ক্যালসিয়াম কার্বনেট ডিমের খোসার সাথে লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড C6H8O7। তাহলে যদি আমরা এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড হয়েছে, আর হয়েছে পানি, আর হয়েছে ক্যালসিয়াম সাইট্রেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদেরকে বলা হয়েছে এই বিক্রিয়াটির ধরনটি নিয়ে আলোচনা করার জন্য। আলোচ্য বিক্রিয়ায় বিক্রিয়ক ডিমের খোসায় বিদ্যমান ক্যালসিয়াম কার্বনেট একটি ক্ষারধর্মী পদার্থ এবং লেবুর রসে বিদ্যমান পদার্থটি হলো একটি অ্যাসিড, যা সাইট্রিক অ্যাসিড নামে পরিচিত। এই দুইটি পদার্থের বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড, লবণ ও পানি উৎপন্ন হয়। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারধর্মী পদার্থ মানে অ্যাসিড ও ক্ষার বা অ্যাসিড ও ক্ষারধর্মী পদার্থ বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় অ্যাসিড সাইট্রিক অ্যাসিডের সাথে ক্ষারধর্মী পদার্থ ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে, লবণ ও পানি উৎপন্ন করছে। কাজেই সুতরাং বলা যায় যে এই বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি তোমরা আজকের যেখানে যে ক্লাসটি আছে এই ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের এর আগেও তোমাদেরকে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট তোমরা কীভাবে লিখবা? অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমাদেরকে শুরুতে যে কভার পেজ আছে সেই কভার পেজের উপরে যে নির্ধারিত নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমি আগে কথা বলেছি। এই কারণে আমি এখানে কভার পেজ নিয়ে আমি কথা বলিনি। তোমরা আগের যে নিয়ম আছে সেই আগের নিয়মেই তোমরা কভার পেজের উপরে যা লেখা শিরোনাম সহ অন্যান্য বিষয়গুলো তোমরা লেখার জন্য চেষ্টা করবে। আমি আশা রাখি যে আজকের যে ক্লাস, এই ক্লাসটি যদি তোমরা অনুসরণ করো তাহলে যদি তোমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট তোমরা এটা সহজেই সম্পন্ন করতে পারবে। আর এখানে আমি একটু দ্রুত বলার চেষ্টা করেছি এবং ইলাবোরেটে যাই নাই, বিস্তারিত আলোচনা আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গেছি। এখানে যদি আমরা ভিডিওর সময় যদি বেশি হয়ে যায় তখন সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করা যায় না, সেটা সমস্যা হয়ে যায় অনেক। এই কারণে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে জিনিসটি বলার জন্য চেষ্টা করেছি। তবে তোমরা আমি যেভাবে লিখছি তোমরা সেভাবেই এই কোশ্চেনটি তোমাদেরকে পরীক্ষার যে খাতা আছে
মানে অ্যাসাইনমেন্টের যে খাতা আছে এই মূলনীতির আলোকে তোমরা কাজটা করার জন্য চেষ্টা করবে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রাখেন, সকলকে সুস্থ থেকে যেন দেশ এবং জাতির কল্যাণে যেন কাজ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।